আমাকে ফিয়া বলছে যে আপনি বলে ফিয়াকে বাক কোন দিছেন এরপর আমি বলছি ফিয়া মামি আমাকে কোনো দেয় নাই থ্যাংক ইউ মামি নমস্তে মামা সেই ক্যামেরাটা সেট করে বসে রো যেন খাইতে থাকো ভাই মামা খাই কেমনে ক্যামেরা মিস করে কেমন লাগছে এটা শূন্য সেট করে দাও তো শূন্য ভালো হবে শূন্য পাশে ও হ্যাঁ এরকম ওইভাবে করতে হবে না কি হয়েছে আমি এই না আমি কেন ফেল হিন্দুদের যে থাকে যে বাইরে কতগুলো মন্দিরের বাইরে বাইরে তোমরা পপকর্ন আমি নতুন শিখছিলাম কি তুমি কান্না করার জন্য আমি হোমমেড পপকর্ন ঝাল দিব না তোমার তো আর পপকর্ন ঝাল ফার্স্ট টাইম খাবো দিন আমাদের বাসায় ফান্ডে প্লিজ চতুর্থ তারিখ থেকে আমার এক্সাম তোমার এক্সাম আমি ভুলি আমি চুরি মনে আছে তোমার চতুর্থ তারিখ থেকে এক্সাম আমিও দেখে নিই আস্তে বাবা আস্তে আস্তে আর কেউ খাচ্ছে না আমার এগুলো ভালো লাগে পপকর্ন আর অলমোস্ট পপকর্ন তোমাকে বাজে গেল মজা not really কি এটা embarrassment you loud ভাই you loud যাই কিছু না বেশি আমরা বলি বেশি কথা তাই আমি দুটো আর মাত্র আমরা বলি করি না ভাই কথা নেক্সট উইক অনেক বেশি আমার সাথে সুইট সুইট আছে সুইচ আমার চিল মামা চিল আমার শহরে যে বুঝতে এটা কিসের ছিল ও ক্যারাম কি করলাম আমার ভাষা বানাইছে বলো बहुत ज्यादा माने के बहुत सारी मामा तो बहुत ज्यादा बहुत ज्यादा ज्यादा बहुत ज्यादा के এটা বলতেছ রে हाँ बहुत ज्यादा बोले अल्लाह बहुत ज्यादा জুম করে নিও না ভাই জুম করে নিছি আমি সবাইকে জুম করলে ভাই মানে পোকা পাকা দেখা যায় মুখের মধ্যে এলা কি বিশ্রী লাগতেছে আমাকে আমি অটো রাইট আমার তো বুঝো নাই আমার শট দিবে বহুত দাদা তাও রে শর্ট রে মানে শর্ট খেয়েছি ও আমার শট হেভি বহুত আমার পা দেখো সবাই পা অনেক বিশ্রী আমার অনেক সায়দন নাস্তি নাস্তি পাকে না পান দিচ্ছে না আমি দেখে না এই তোমার মতো ফালতু ক্যামেরাম্যান দুইটা নাই নাই
নাই নাই নাই নাই নাই নাই ওখানে कैसे तू तेरा वास्ता ও মাই গড তো ওরা জুম করতেছো জুম করো পারি জুম করে নাই আমি জুম করে নাই একদম করো নাই 6.1 ঠিক আছে নর্মাল 0.5x का था 0.5 भी ठीक है তাহলে ব্লগ এন্ড করে দিন তোমার ওইটাও ওখানে ছিল তাই না নেক্সট পপকর্ন আসো 1 ঘন্টা 2 ঘন্টা এরপর করলাম। vlog উঠাবে তোর ফোন আছে 1 ঘন্টা 2 ঘন্টা আমরা 1 ঘন্টা 2 ঘন্টা ধরে করছি অন্য থেকে শুরু সে হিসাবে সমস্যা নেই তোর সমস্যা কি করা সো টিল আমি ডিসেম্বর প্ল্যান করতে আমি ডিসেম্বর প্ল্যান করে সবাই নো প্ল্যান ভাই পরীক্ষা এপ্রিল তোমরা কেন ডিসেম্বরে প্ল্যান নিচ্ছ যায় ধরা গেছে গডিং ফোর্স ইয়া মানে কিছু করে এটা কিন্তু চল আমরা ডিসেম্বরে প্ল্যান করি ডিসেম্বরে আমরা ডিসেম্বরে ঢাকা যাবো আমি আমার ফ্রেন্ডকে মিট করবো খাইছো চলো আমরা কোনো টপিক নিয়ে কথা বলি ডিসেম্বর ওয়াও ডিসেম্বরের সকলে ওই মনে আছে আমরা একটা গান গেছিলাম যে ও ব্যাকগ্রাউন্ড মিউজিক দিত ও রিক্রিয়েট করবা কি কেমন গান হয়েছে? কি গান আমরা এরকম একটা নাটক বানাতে চাইছিলাম রেকর্ড করে কথা আছে 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 তো আমরা প্ল্যান ছিল যে আমরা একটা নাটক বানাবো ওখানে আমরা গান বানাতে চাইছিলাম ব্যাকগ্রাউন্ড মিউজিক আর তো হইয়া গেছে এবার আমি তবলা দিছিলাম না আমি বিট বক্স করছিলাম আর ওটা করছিলাম ও না না ওটা ছিল এরকম ছিল ওই তো মুভি হ্যাঁ শেষ করো না কেন ওটা আমরা প্রতি ঘন্টা করতাম তোমরা ব্যস্ত না ওটা ভাই শুরু হয় না জিনিস কি বলবো আমরা প্রতিদিন ফান্ডে করতাম ও থ্যাংক ইউ মামি ক্যামেরাকে দেখাও এটা সিয়া 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 ফেল দ্য হাফ টাইম Oh, ভাই এটা গান গাও হ্যাঁ না এটা ছালটা না এটা নরমাল ছাল তো লাগতেছে না এটা আমার ঝালটা না ঝালটা ঝাল শুধু অ্যাড করে দিলে হয় হ্যাঁ ঝালকে শুধু অ্যাড করতে হবে নাকি আরো মিশাই ভালো লাগে না ভাই না আর করুন অ্যাড করলে এখন পরিমাণ থাকতো আমি না মনে হচ্ছে গুলো এভাবে তুমি কি মানসিক বুদ্ধি হ্যাঁ এগুলো উনি নিজে ফেলেছে আমি উঠাচ্ছি ক্যামেরায় দেখা যায় ক্যামেরা ক্যামেরা পপকর্ন মিস যাচ্ছে ক্যামেরাতে শুধু পপকর্ন আমি খাচ্ছি মনে হচ্ছে আমার হাত দেখাচ্ছে সেই ভাইকে মিস করতেছিল কি ও আমাদের ব্লগ দেখবে ইউটিউবে সহি ভিউ সহি কমেন্ট করবেন নাইস ব্লগ শুননা আছে আমরা এখান থেকে কর হ্যাঁ ওর নানার অ্যাকাউন্ট থেকে করবে নাইস ভিডিও থ্যাংক ইউ আমরা রিপ্লাই করব আপুরে কাছে দিবে প্রতিদিন কমেন্ট করো এগিয়ে যাও এগিয়ে তোমরা যাও। আমাদের আগামী দিনের প্রজন্ম ভাই আজকে ভাবের চ্যানেল খুলো নাম কি হবে তাহলে কন্টেন্ট
বা ফান্ডে ফান গাই এর নাম ফান দিয়ে ফান্ডে কারণ এটা আইকনিক নেই ফান্ডে একটা আইকনিক জিনিস ডাইরেক্ট ফান্ডে চ্যানেল নাম দিয়ে আমাকে আমি ক্রিয়েট করো আমাকে বাবুসা বলছে জাহিদ নাকি স্মার্ট It's a bonnet. আমি ওর মধ্যে ফ্লো অ্যাক্ট করি ভাই জর্জিক অ্যাক্ট করি আমি ওর সামনে আসলে অডিসি অ্যাক্ট করি আমি পড়ার আজকে ক্যামেরার সামনে তোমাদের সঙ্গে টিস্পির বই যেটা ও জানে অলরেডি বাবুসার সাথে করতেছি আমি আবার করতেছি বেলাটি হচ্ছে 3 দিন আগে 4 দিন আগে ভালো বাবুসার কিস করতে বেলাটা হচ্ছে সন্ধ্যার পরে বাবুসার বাসা আসে আমি গভীর ঘুম ফেলে দিয়ে আসছি ও নো ফেলে দিয়ে আসছি গোসল করে যে শুইছি ফোনটাতে একটা আমি এখন ইউটিউবারটার নামও বলি এলডিএন মুভমেন্টস ছিল ও একটা নতুন ভিডিও আপলোড করছিল ফুটসালের ওটা দেখতে দেখতে হাফ দেখে পজ করছি এন্ড ফোনটা অফ করছি কারণ আমি ফিজিক্যালি আর মেন্টালি পারতেছিলাম না জেগে রাখতে তো আমি ঘুমিয়ে গেছি আমি 6 ঘন্টা করেছি মনে হয় না আমি 5 ঘন্টা করেছি আমি লাইক 9-10 ঘন্টা স্ক্রিন টাইম থাকতো নানু দেখতো বকা দিত চলে যাইতো নানু আমি আবার স্ক্রিন টাইম আমি পাশাপাশি সকাল থেকে তোমার তো আসছে মাস তো আসছে তোমার না সময় পর গেছে আমি 5 ঘন্টা ঘুমাইছি 5 ঘন্টা ঘুমানোর পর আমি উঠে দেখি বাথরুম চাই আমি বলছি আব্বু সোনামণি উঠো আর তুই টিপ মাস আম্মু হচ্ছে এরকম বুঝছো সকালে ঘুমানোর সময় সকালে ঘুম থেকে ওঠার সময় বা ঘুম যাওয়ার সময় সবসময় পিঠ ম্যাসাজ করে দেয় মাথা ম্যাসাজ করে দেয় বলছি সোনামণি উঠো পিঠ ম্যাসাজ করে দিচ্ছে মাথা ম্যাসাজ করে দিচ্ছে আমার যে আম্মু কেন উঠতে দিন আমিও এরকম এক করতেছি বাবু এটা বলছি বাথরুম চলে আসছি বাবা বলছি আচ্ছা মাথা একটু গরম ছিল আমার যাই হোক ঘুম দিয়ে আমার স্বাভাবিক সাথে সাথে টেকে রোজ করছে বুঝতে পারি আমি কতকাল হ্যাঁ আমি ইয়া করছি না আমাকে দিয়ে লাভ নাই আমার কথা শুনে গেলে হবে ওদিকে আমরা একটু নাই এখন সিয়ার পা একটা আছে কাজকে আপনার পা দেখান কাঁচা দুইটা আয় করে আমরা আগামী প্রজন্ম বুঝছো চল ভাই তো পা তো আও হ্যাঁ ঠিক আছে তো আমি ওনার কাছে বসছি আমার জাহিনের 3টা ম্যাচ দিছে প্রথম 2টা পারছি পরের বছর লাস্টেরটা ইজি আছে সেটা পেয়ে গেলাম ওইটাই পাইনি আসলে যখন প্রজেক্টে ইজি তখন পাই না তো করছি পড়া বসছি যখন একটা বোর্ডে এমসিকিউ করছি বলছি টাইড হয়ে গেছি পারতেছি না বলে যে আচ্ছা সায়ান বলছে মনে হচ্ছে পড়া শেষ আজকে পারবো না তো ঠিক আছে বলে আচ্ছা সায়ান আজকে চলো খ্রিস্টান সেমেট্রিতে যাই আমি সেটা কি বলে যেটা হচ্ছে একটা কবর যেটা 1700 সালে বানানো হয়েছিল কবরস্থান সেমেট্রি ওইটাতে 17 মানে 300 বছর আগের ইয়াও আছে এখানে ফেমাস মানুষের কবরও আছে কিন্তু এটা অনেক বেশি ক্রিপি টাইপের মানে ভূতের মুভিতে কিছু কবরস্থান হয় না একদম ওরকম আমি গেছি মানে টেনশন দিও আর রাস্তুনোয়ারা গাছগুলো অনেক আগের তো সবগুলো পচে গেছে তো এরকম ভাইন্সগুলো পচা পচা এরকম ঝুলতেছে অনেক আর পুরো অন্ধকার আসলে কাছে তুমি হ্যাঁ তো আমি বাংসার বলছি ঠিক আছে যাবো বলছি তোমার আম্মু কিছু বলবে না আম্মু তোমার আম্মু তোমাকে মার দেয় আম্মু হচ্ছে যে আম্মু জানবেও না জানবে গেছি বলছে ঠিক আছে চলো আমি নানুকে বলছি নানু আমি করতে পারছি নানুকে কিছু বলাই না আমি যদি ছেলে হইতাম তাহলে কি ভালো হইতো হ্যাঁ বাংসার সাথে খ্রিস্টান সেমিট্রিতে আমি তো সেটা ভাবতেছি খ্রিস্টান সেমিট্রি হচ্ছে নাসমিনাদের বাসার আগে করে একটা গুলি আছে যেটা এবার হাঁটছি হাঁটতে হাঁটতে বাদল স্যারের লাইফ স্টোরি বলছে শুনছি কি লাইফ স্টোরি বলছে ওনার লাইফের অনেক কাহিনী প্রেম কাহিনী শুনছি অনেক কিছু শুনছি আচ্ছা এরপর আমি আমার লাইফ স্টোরি বলছি আমার লাইফ স্টোরি ওনার সব কিছু বলবো না যা যা যেসব কিছু বলছি গল্প করতে 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 ওনার বাসায় গেছি ওনার বাসার বিবরণ দিই দিয়ে ধরো এটা একটা বললি এই দরজা যেটা দেখছো এটা আমি যাই আমি আমাকে রক্ত থেকে কোচিং করি
সবাই দেখেন সময় দেখেন একটু 5-8 মিনিট 2 মিনিট বলতে থাক 2 মিনিটে বলে দিই তো বাংলাদেশের বাসায় গেছে 2 ঘন্টা সময় নেই কিন্তু ওনার বাসায় বিমানটা পর্যন্ত তো এরকম একটা গলি মানে আমাদের গেটটা অনেক বড় না ওদেরটা এতটুকু এই দরজার সমান এটা দিয়ে ঢুকছি শুধু একটা ওয়ান ডোরওয়ালা এরকম একটা গেট ছিল ঢুকছি ঢুকার পর ওই মানে মুভিতে কিছু এরকম যেখানে যেখানে মার্ডার করে কাউ কিডন্যাপ করে নিয়ে যায় বিভিন্ন গলি টলিতে নিয়ে যায় পাশের ভিতরে ওরকম ছিল জায়গাটা এবার ওখানে একটা বিল্ডিং পরে একটা বিল্ডিং জাস্ট একটা আবার খাঁচার মধ্যে আছে যেটা দিয়ে কানেগুলো ওইটা বিল্ডিংয়ে ইয়া গেছে ওটার সাথে বিল্ডিংটা কানেক্ট করে রাখি ওটা দিয়ে 3 তলা উঠছি 3 তলা উঠে দেখি যে 2টা রুম আছে না 3টা রুম আছে দরজা নেই কোনো বাসার কোনো দরজা নেই ডাইরেক্ট সিঁড়ি দিয়ে বেরোয় ঢুকে যাওয়া যায় কিন্তু রুমগুলো আলাদা আলাদা সবুজ কালার একদম টিয়া কালার প্রতি রুমে মানে 2 থাকে তো 5 রুমে দেখছি এই যে পুরা দেওয়ালে ইয়া লাগানো স্টিকি নোটসগুলো লাগানো পুরা ভর্তি পুরা 40-50টা ছিল ওনার ইয়াতে এরকম রুমগুলো কিছু আমার গ্রামের বাড়িতে দেখো না গ্রামের বাড়িতে কিছু বাথরুমের দরজা ছিল লোহার এরকম ঠিং ঠিং করে ঢুকতে ওরকম মানে আমাদের নানুর বাসার উপরের তলায় যে দরজাগুলো ছিল ওগুলো আর কি ওগুলো ছিল ওনার বাথরুমের দরজাটা আর ওখানে একটা ছোট একটা এরকম শেলফ ছিল ওটার মধ্যে অনেকগুলো বই ছিল তো ওই বইগুলো ওখানে উনি বসে এটা হচ্ছে আমার একটা ছোটো লাইব্রেরি অ্যান্ড দেন ওনার একটা টেবিল ছিল যেটা হচ্ছে না উনি 9 থেকে ইউজ করেন 9 থেকে ইউজ করা টেবিল ফোল্ড করা যায় ওনার রুমে আছে ওনার একটা রুমমেট আছে সোহাগটা অনেক ফেসবুক করতেছে ফেসবুক ভিডিও ব্লাস্ট করতেছে তো আমার কাছে ভালো আছেন ভাই হ্যাঁ তুমি আমাদের সাথে ফুটবল খেলতে আসিও উনি একটা বল একটা ফুটবল আছে উনিও আমার মতো বাসার মধ্যে নিয়ে লাফালাফি করে তো অনেক নোট দেখছি এরকম 23 ক এরকম সেরকম দেওয়া সংবিধানের 23 ক এরকম সেগুলো দেওয়া পরে হ্যাঁ পরে অনেকক্ষণ গল্প করে বেরিয়েছি হ্যাঁ তো এরপর ওদের একটা বেসিন আছে বেসিনের পাশে যে আরেকটা নোট দেওয়া শনি মানে 7টা বাদ দেওয়া আবার ওখানে সবার নাম দেওয়া আমরা সেটা কিসে পরে উপরে দেখি পানি নেওয়ার জন্য মানে যারা ইয়া করবে উপরে পানি 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 বহন মনে হয় লেখা আমার সেটা কিসে বলে যে আমাদের কাছে এখান থেকে একটা পানি আনতে হয় আমাদের এখানে পানি নেই ওখান থেকে আমার পানি সাপ্লাই একটা পেয়ে আসছে ট্যাঙ্কটা দিয়েছে একটা তো ওখান থেকে নাম দেওয়া আসছে শনিবার এ আনবে রবিবার এ আনবে সোমে আনবে এরকম করে নোট দিয়ে রাখছে তো ওই অনুযায়ী ইয়া করে তো ওটা অনেক ইন্টারেস্টিং লাগছে পরে ওদের ঘরে আরও একজনের সাথে হয়েছে যে হচ্ছে এই বাবুকে পড়াইছে একটা ওনার রুমমেট না ছিলেন ভাইয়া ওরা সবাই ছিল তো রুমমেটটাকে বলছি ভাই ভালো আছে বলছে হ্যাঁ বাসায় আসো আমার বাসায় আসো কিছু খাও কিছু করে খাবো গেছি বাইরে এবার গেছি খ্রিস্টান সেমেট্রির ইয়া দেখাই পার্সোনাল গেটটা দেখাই দেখাচ্ছি সব আবার মুড়ি বুঝতে শোনো লাইক 18 মিনিট 19 মিনিট হবে এখন জাহিদ আচ্ছা একবার শোনো ও ছবি খুব বই হিট করছে মামা মামিকে আউট থ্যাংক ইউ বলেন আমার বই হিট করছে আমি না সোসলে মুইরা এটা হচ্ছে ওনার টেবিল এটা হচ্ছে ওনার টেবিল এটা নাইটের সাথে এটা হচ্ছে হোয়াইট বোর্ড দেখি না তুই হাতে পাঁচ এটা হচ্ছে হোয়াইট বোর্ড যেটাতে উনি লেখালেখি করে আর এগুলো হচ্ছে ওনার নোটস সব দেওয়ালে লাগানো সব এটা হচ্ছে আরেকটা বলছে এটা হচ্ছে অপোজিট সাইড এটা হচ্ছে ওয়াশরুমটা এদিকে ঢুকছি এখানে লাগানো আরেকটা ছবি এবার আরও ছবি দেখায়
পরে ক্রিশ্চিয়ান সেমিট্রির দিকে রওনা দিলাম। তাহলে আমরা কখনো যাওয়া আসা করবো না স্কুলে। কেন না কেন আমি স্কুলে কেমন ছিল? কেন পরীক্ষার সময় তো আমার ছেড়ে যাবা কেউ যায় স্কুলে? বাম দিয়ে তুমি আমাদের খেলা দেখতা, আমাদের সেকশনে কেউ যায়? টিচাররাই বলছে বাম দিতে হবে। এটা হচ্ছে ক্রিশ্চিয়ান সেমিট্রি দরজা। পরীক্ষার সময় যাবো না সাথে পরীক্ষার সময় 8টা পড়লো তো। আমাদের শীতে দেখুন দেখো কাছে এসে দেখো। যেটা কিন্তু বেশ ভালো। হ্যাঁ এটা অনেক কম্পিউটার ছিল। একই আছে আমরা গেছি হচ্ছে রাতে 10:30টায়। তোর ফ্রেন্ড বাসে যেতে হবে আমি গেছি রাতে 10:30টায়। এটা এবার দেখো ভিতরে কিছু ছবি আছে। আচ্ছা তোমাদেরকে আরেকটা কৃপি কথা বলি কি, ওখানে একটা আওয়াজ পেয়েছি আমরা। এটা টেলিভিশনে হতে পারে কিন্তু আমরা একটা আওয়াজ পেয়েছি কবরের ভিতর, মানে কবরস্থানের ভিতর থেকে যে কোনো মানুষের আওয়াজ লাগে একটা আওয়াজ পেয়েছি, কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ থেকে। সাইকোলজিক্যাল রিঅ্যাকশন যাই না, যাই হোক, কিন্তু খুবই কৃপি ছিল। আর ওখানে একটা কবরের কথা বলি যেরকম বলছেন তুমি, এটা একটু কৃপি। সেটা হচ্ছে একটা জমজ বোনের ওখানে কবর আছে, যার দুজনের বয়স হচ্ছে 11 এই 10, এটা 1700 বছর, 300 বছর আগে। আর আমি জাস্ট একটা ছবি দেখো, ভিতরে একটু করে ছবি তুলছি, এটা বাইরে থেকে তুলছি। ব্রো আমি তো দেখি ভাই এত ভূতের মুভি করা যাবে আসলে হ্যাঁ, এটা খুবই রিয়েল লাইফে দেখতে আরো বেশি লাগছে। আমি ওখানে বলছিলাম ও ভাই এখানে আমি একটা গ্র্যান্ড মানুষের খবর দেখাই দিই, এটাও ঠিক ছিল, দেখতে খুব খুশি হয়ে গেল। এইটা তো পুরো একদম তোমরা আগেরটা দেখো এটা একটা দেখা যাচ্ছে আইসা কোয়ালিটি। বাথরুম ফ্যান বাথরুম ফ্যান আর এটা হচ্ছে দরজা কই, দরজা। আল্লাহ 10 তারিখ আমার স্কুলে যেতে হবে রবিবারে। কেন আমাকে এই তো হাতে লেখা এটা তো ঠিক আছে ভাই। আমি স্কুলে না যাচ্ছি না তো প্ল্যানিং করতেছি নাই ও কালকে যেতে হবে তো, কালকে তোমার আম্মু যেতে হবে না। কেন কালকে তোমাদের ওই রেজাল্ট অনুযায়ী বলে কি অনুমোদন কি কতগুলো আসছে, না আমি যেতে পারবো না। বলছে বাধ্যতামূলক মেসেজ দিছে আমাদের তো বাধ্যতামূলক। তখন টেক্সট ওকে করছি ভাইয়া দেখি বলেছো আমি আগামী 10 নভেম্বর 2024 তারিখ রবিবার সকাল 10:30টায় 10 নভেম্বর ফলাফল বিতরণ উপলক্ষে। বুঝছো না? আমি কিন্তু আশরাফ স্যার আহা। সিরা তুমি আমাকে